প্রিয় দর্শক, আমি এখন রয়েছি বিয়ানীবাজার সিটির ভিতরে। পৌরসভার যে বিয়ানীবাজার রয়েছে সেই বিয়ানীবাজারের ভিতরে রয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আমাদের বিয়ানীবাজার সিটিটি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ডান পাশে রয়েছে পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়, দেখতে পাচ্ছেন আপনারা। পঞ্চখণ্ড হরগোবিন্দ মানে পিএইচজি হাই স্কুল। আমি উত্তর বিয়ানীবাজার মেইন রোডে রয়েছি। আস্তে আস্তে আপনাদেরকে সম্পূর্ণ বাজারটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। ফুলকলি, সাহাব মেনশন, তারপর ডান পাশে রয়েছে জামে মসজিদ, বিয়ানীবাজার জামে মসজিদ। ইনশাআল্লাহ আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি বিয়ানীবাজারের সিটির চিত্রটি, পৌর শহরের চিত্রটি। নয়াবাজার রোড, পোস্ট অফিস রোড, জয়তারা স্টোর, ছোটোখাটো গাড়ির কারণে প্রায় যানজট লেগে থাকে বিয়ানীবাজারে। দেখতে পাচ্ছেন ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে, সিএনজি চালিত অটোরিকশা রয়েছে। এই সমস্ত যানবাহনের কারণে প্রায় সময় যানজট লেগে থাকে আমাদের বিয়ানীবাজারের এই কলেজ রোড পয়েন্টে। আমার ডান পাশে রয়েছে কলেজ রোড পয়েন্ট, আপনারা দেখতে পাচ্ছেন। ডান পাশে রয়েছে কলেজ রোড পয়েন্ট। এদিক দিয়ে কলেজ রোড, মাথিউরা, তিলপাড়া ইউনিয়ন, চন্দরপুর যাওয়া যায়। আজ হচ্ছে 11ই অক্টোবর 2025। সময় এখন প্রায় 2টা 30 মিনিটের কাছাকাছি। তো আপনাদেরকে ঘুরে ঘুরে বিয়ানীবাজার সিটিটি দেখানোর চেষ্টা করতেছি আজকের এই ট্রাভেল ব্লগের মাধ্যমে। ইনশাআল্লাহ দক্ষিণ বাজারে গিয়ে আবার ঘুরে এখানে আসব, মুকাম মসজিদের পাশে। খুবই সুন্দর আমাদের বিয়ানীবাজার এলাকা, দেখতে পাচ্ছেন দর্শক। ন্যাশনাল ব্যাংক লিমিটেড, অসংখ্য ব্যাংকের শাখা রয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক লিমিটেড, অসংখ্য ব্যাংকের শাখা রয়েছে। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, ব্রাক ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক লিমিটেড, অসংখ্য ব্যাংকের শাখা রয়েছে। বাংলাদেশে যে সমস্ত ব্যাংক রয়েছে সেই ব্যাংকগুলোর শাখা আপনি সবকটি শাখা এখানে পাবেন। পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের বিয়ানীবাজার, দক্ষিণ বিয়ানীবাজার রয়েছে আমি এখন। অনেক সুন্দর একটি বাজার আমাদের বিয়ানীবাজার সিটিটি। অসংখ্য ব্যাংকের শাখা, তারপর অসংখ্য মিষ্টান্ন দোকান, ফাস্টফুডের দোকান, হোটেল, রেস্টুরেন্ট, আবাসিক, নন আবাসিক, অসংখ্য হোটেল সমূহ রয়েছে বিয়ানীবাজারে। আপনাদেরকে বিয়ানীবাজারটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমাদের এই বিয়ানীবাজার এলাকায় রয়েছেন প্রবাসী ভাই এবং বোনেরা, যিনারা অবস্থান করছেন পৃথিবীর ধনাঢ্য দেশসমূহ, উন্নত মানের দেশ আমেরিকা, নিউ ইয়র্ক, মিশিগান, অ্যারিজোনা, টেক্সাস, ডালাস, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস সহ অসংখ্য পরিবার রয়েছেন আমেরিকায়। তারপর রয়েছেন ইউরোপের বিভিন্ন দেশে, যেমন লন্ডন। অসংখ্য লন্ডনের জন্য বিখ্যাত আমাদের বিয়ানীবাজার। সেকেন্ড লন্ডন বলা হয় বিয়ানীবাজারকে, বিশেষ করে সিলেট আর বিশেষ করে বিয়ানীবাজারকে সেকেন্ড লন্ডন বলা হয়। লন্ডনই বেশি, সেই পুরানো আমল থেকেই প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে একজন না একজন আত্মীয় স্বজনের মধ্য থেকেও লন্ডনই রয়েছেন। তারপর রয়েছেন আপনার স্পেন,
ইউরোপের স্পেনে রয়েছেন অসংখ্য মানুষ। স্পেন পরে রয়েছে আপনার ইতালি, এখন লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনেক ফ্যামিলি আজ স্বাচ্ছন্দ্য হয়েছে লিবিয়া গিয়ে। লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ইউরোপের দেশ ইতালি গিয়ে আজ অনেক গরিব ফ্যামিলিও ধনী হয়ে গেছে আমার দেখা ভাই। তো ইউরোপে ইতালিতে রয়েছেন আমাদের অত্র এলাকার অসংখ্য মানুষ রয়েছেন ইউরোপে ইতালিতে, স্পেন, তারপর লন্ডন, এই 3 দেশে বেশি রয়েছেন। ফ্রান্সে রয়েছেন আমাদের এলাকার অনেক ভাই এবং বোনরা সপরিবারে, কেউ একাকী। আমি রয়েছি এখন সুপাতলা নামক এলাকা, বিয়ানীবাজার সুপাতলা। এই হচ্ছে সুপাতলা, ডান দিকেও যাওয়া যায় আবার বাম দিকেও যাওয়া যায় সুপাতলা, দুইটাই সুপাতলা। এইটাও সুপাতলা রাস্তা। সুপাতলা পয়েন্টে রয়েছি আমি। সামনে রয়েছে আপনার সিএনজি ফিলিং স্টেশন, আরেকটি সিএনজি ফিলিং স্টেশন। ওই স্টেশনের নামটা কি আমি সামনে গিয়ে দেখবো ইনশাআল্লাহ কি নাম। সিএনজি ফিলিং স্টেশন। চলুন তাহলে ঘুরে আসি যতটুকু যাওয়া যায় এদিকে ইনশাআল্লাহ, আপনাদেরকে দেখাই আজকের এই সুন্দর দিনের সুন্দর দৃশ্য। এখান থেকে সিরিয়াল ধরে আছে সিএনজি রিফিল করার জন্য এই গাড়িগুলো, অটোরিকশা দেখতে পাচ্ছেন আপনি, যে লম্বা লাইন সিএনজি রিফিল করে তারা চালিয়ে তাদের আয় রোজগার করেন। আল্লাহ তাদেরকে ধনী করে হোক, ধনের জন্য সুখী করুক, দোয়া করি। সিএনজি স্টেশন, এটা হচ্ছে মাহমুদ সিএনজি স্টেশন, মাহমুদ সিএনজি স্টেশন, মুরাদগঞ্জ। এই হচ্ছে বিয়ানীবাজারের একটি স্টেডিয়াম, এখানে খেলাধুলা হয়, রথ হয়। ওই পাশে রয়েছে আমাদের হিন্দু ভাই এবং বোনদের পবিত্র স্থান, এখানে এসে ওনারা রথ করেন প্রতি বছর। খুব সুন্দর একটি এরিয়া। এই হচ্ছে নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুপাতলা এরিয়া। এটা খুবই সুন্দর একটি এলাকা, নিদনপুর সুপাতলা বালিকা উচ্চ বিদ্যালয়। দেখতে পাচ্ছেন দর্শক, আমি পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই স্থানটুকু। খুব সুন্দর একটি এলাকা আমাদের বিয়ানীবাজার নিদনপুর। এই স্থানের নাম হচ্ছে নিদনপুর মুরাদগঞ্জ নিদনপুর। এখানকার যে সমস্ত ভাই এবং বোনেরা আজকের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্টে জানাবেন আপনার বাড়ি কোন সাইডে অবস্থিত। আমার ডান পাশে, ডান পাশে যে রাস্তা চলে গেছে, ওই রাস্তা দিয়ে আপনি পাতন, গোডাউন বাজার, লামাপাতন এই সমস্ত স্থানে যেতে পারবেন। ওদিকে ঘুরে আবার আপনি বারোইগ্রাম পর্যন্ত যেতে পারবেন এই রাস্তা দিয়ে। খুবই সুন্দর একটি এলাকা আমাদের বিয়ানীবাজার। ওয়াও, খুব সুন্দর মসজিদ দেখতে পাচ্ছেন দর্শক। আমি আগেই বলেছি আমাদের বিয়ানীবাজারের মসজিদগুলো খুব সুন্দর হয়ে থাকে, টাইলস মোজাইকের। টিলা এলাকা, এই সাইডটি হচ্ছে টিলা এলাকা সাইড। দেখুন আমাদের বিয়ানীবাজার কত সুন্দর বাড়ি দেখুন দর্শক। আপনি ভাববেন যে এটা হয়তো শহরের এলাকা, কিন্তু না, এটা বিয়ানীবাজারের গ্রামের দৃশ্য। এই হচ্ছে আপনার বিয়ানীবাজার, টিলা ফাঁক দিয়ে এই রাস্তাটি চলে গেছে সোজা মৌলভীবাজার পর্যন্ত। এই রাস্তা দিয়ে আপনি ঢাকায় যেতে পারবেন।
আপনাদেরকে ঘুরে ঘুরে আমাদের বিয়ানীবাজারের বিভিন্ন গ্রাম, বিয়ানীবাজার সিটি ইত্যাদি দেখানোর চেষ্টা করতেছি। আমাদের বিয়ানীবাজার খুবই সুন্দর একটি এলাকা, প্রবাসী অধ্যুষিত এলাকা। এখানকার 95% পরিবার প্রবাসী আয়ের উপর নির্ভরশীল এবং 5% পরিবার হচ্ছে ব্যবসা বাণিজ্য নিজস্ব, তারপর সরকারি চাকুরিজীবী বা আদার্স। তো প্রবাসীরা রয়েছেন ম্যাক্সিমাম লন্ডনে, যেহেতু পুরাতন লন্ডনী এলাকা এটি। আমেরিকাতে রয়েছেন অসংখ্য পরিবার, তারপর কানাডা, ইতালি, অনেক দেশে রয়েছেন। খুব সুন্দর একটি এলাকা অতিক্রম করছি দর্শক। প্রাকৃতিক দৃশ্যে অসাধারণ একটি এলাকা আপনি দেখতে পাচ্ছেন। অসংখ্য গাছপালা রয়েছে। তারপর দেখুন কি সুন্দর গাছপালা দুই সাইডে। ছন্দগ্রাম, বিয়ানীবাজার, সিলেট। সরপিল রাস্তা মানে একটু মোড় বেশি রয়েছে রাস্তার মধ্যে। মোড়ের কারণে অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও থাকে বেশি। দেখুন কি সুন্দর আমাদের বিয়ানীবাজার, মানুষজন খুব সুন্দর, দেখতে মায়া লাগে প্রত্যেকটা মানুষকে। বিয়ানীবাজারে প্রত্যেকটা মানুষকে দেখতে মায়া লাগে। খুব সুন্দর মানুষের চেহারা, মানুষের বিশেষ করে মহিলারা আরও সুন্দর। আমি রয়েছি এখন মোল্লাপুর ইউনিয়ন। এই হচ্ছে মোল্লাপুর ইউনিয়ন। মোল্লাপুর জামে মসজিদ রোড হচ্ছে এটা হচ্ছে মোল্লাপুর জামে মসজিদ। খুব সুন্দর এলাকা। আপনাদেরকে আজকের এই ভিডিওতে এই মোল্লাপুর ইউনিয়ন, বিয়ানীবাজার সিটি এবং যতটুকু দেখানো যায় ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। আমি যে মাইক্রোফোনটি ইউজ করতেছি আপনাদেরকে এই ব্লগিং ভিডিও তৈরি করতে, সেটি হচ্ছে DJI Mic 3 এবং যে ক্যামেরাটি আমি ইউজ করতেছি সেটি হচ্ছে DJI Osmo Action 4। আমি এখন রয়েছি মোল্লাপুর ইউনিয়নের নাগেশ্বর নামক স্থানে। খুব সুন্দর একটি এলাকা, টিলা এলাকা। আমাদের বিয়ানীবাজার সিটির এই পাশে অর্থাৎ জলডুপ, নিদনপুর, সুপাতলা এই সমস্ত এলাকায় অসংখ্য টিলা রয়েছে ভাই। প্রায় 70-80টার মতো টিলা রয়েছে। হিসাব করলে আরও বেশি টিলা হবে। এদিকে আমার ফার্স্ট ব্লগ, আর আসি নাই, এই প্রথম আসলাম এদিকে। আমি বেশিরভাগ আমার ওই সাইডের, আমার চারকাই সাইডের ব্লগগুলো বেশি করি, যেহেতু হোসিতে আমার বাড়ি, ওই সাইডে আমার বাড়ি, সেহেতু আমি চারকাই সাইডে ব্লগ একটু বেশি করি। বাট আজকে ভাবলাম যে দিনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর ডে, সেজন্য ইচ্ছা পোষণ করে এদিকে চলে আসলাম এই সাইডে, যেহেতু এখানকার ভিডিও এখনও করি নাই। আমি রয়েছি জলডুপ এলাকা, বিয়ানীবাজার গ্যাস ফিল্ড। এটি হচ্ছে বিয়ানীবাজার গ্যাস ফিল্ড। বিয়ানীবাজার গ্যাস ফিল্ড দেখতে পাচ্ছেন, পেট্রোল বাংলার একটি কোম্পানি, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। আঁকাবাঁকা রাস্তা। আমাদের বিয়ানীবাজারে এখন নির্বাচনের মৌসুম চলতেছে। আগামী ফেব্রুয়ারি মাসে 2026 সালে জাতীয় সংসদ নির্বাচন শুরু হবে। যেহেতু 5ই আগস্ট 2024 সালে আওয়ামী লীগ সরকারের বিদায়ের মাধ্যমে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার যিনি উপদেষ্টা রয়েছেন মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ডাক দিয়েছেন 2026 সালে। তো সেই সুবাদে এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এই সমস্ত সাইনবোর্ড রয়েছে গাছের মধ্যে ঝুলানো অবস্থায়। আমি জলডুপ এলাকায় রয়েছি। দর্শক, কেমন লাগছে আজকের এই ট্রাভেল ব্লগ ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর এই POB Streets 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
জলডুপ বিয়ানীবাজার, জলডুপ পয়েন্ট। খুব সুন্দর এলাকা। ভালো লাগছে। দৃষ্টিনন্দন সাইড, টিলা এলাকা, উঁচু উঁচু সারি সারি বৃক্ষ, সবুজ বৃক্ষ, তারপর স্থানীয় মানুষের বসতি, নতুন নতুন বিল্ডিংয়ের কাজ চলতেছে। অনেক সুন্দর একটি এলাকা। এখানে অসংখ্য বানর রয়েছে। বানররা দেখা যায় যে গ্রামের ভিতরে ঢুকলে আপনি বানর দেখতে পেতেন। ধান গাছ এখানেও রয়েছে টিলার ফাঁকে ফাঁকে। চতুর্দিকে এখন ধানের মৌসুম চলতেছে। এই সমস্ত গাছ যে দেখতে পাচ্ছেন আপনি যে সমস্ত গাছ আপনি দেখতে পাচ্ছেন, এটি লিচু গাছ রয়েছে, বিশাল বড় লিচু গাছ, লিচু, তারপর কাঁঠাল, তারপর আম, কমলা, পেয়ারা ইত্যাদি গাছ আপনি দেখতে পাচ্ছেন। এই যে আম গাছ, এই হচ্ছে আম গাছ, নারিকেল গাছ, লিচু গাছ। জলডুপ বড়গ্রাম জামে মসজিদ, জলডুপ নামক স্থানের মধ্যে রয়েছি। এই ভিডিওটি আপনি 4K রেজুলেশনে পাচ্ছেন। পুরো বিয়ানীবাজার এলাকাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার এই ভিডিওটির মাধ্যমে। জলডুপ রয়েছি আমি এখন। জলডুপে পরেই হচ্ছে 12 গ্রাম, ওইখানে গিয়ে বিয়ানীবাজারের সীমান্ত শেষ। তারপর শুরু হয়ে গেছে মৌলভীবাজার জেলার চন্দ্রগ্রাম, বড়লেখা, চানগ্রাম বলে আমাদের স্থানীয় ভাষায়। বিয়ানীবাজার জলডুপ এলাকাটি খুবই সুন্দর একটি এলাকা, খুবই সুন্দর। বিয়ানীবাজারের জলডুপ এলাকাটি খুবই সুন্দর, পাহাড়িয়া এলাকা, টিলা এলাকা। এবং আমি রাস্তার কিনারে দেখতে পাচ্ছি লোকজন জাম্বুরা নিয়ে বসে আছে। জাম্বুরা আমাদের স্থানীয় সিলেটি ভাষায় বলে মাথু। তারপর কমলা, কাঁচা কাঁচা কমলা। যেহেতু টিলা এলাকা ওইগুলো বেশি জন্মায়। এই যে দেখছেন আপনি পেয়ারা গাছ, পেয়ারা, কলা গাছ রয়েছে বিয়ানীবাজারে। ভালো ভালো কলার গাছ এগুলো, হাইল কলা, চাম্পা কলা, গেরা কলা, কত জাতের কলা রয়েছে, কাঁচকলা। খুব সুন্দর একটি এলাকা। বাংলাদেশের সবচেয়ে ধনী এলাকা হচ্ছে বিয়ানীবাজার এলাকা। প্রত্যেকটা বাড়িতে প্রবাসী ভাই বোন রয়েছে, আর বিশেষ করে আমেরিকা, লন্ডন, কানাডা, সুইডেন, ফ্রান্স রয়েছেন। জলডুপ দীননাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিক দিয়ে যাওয়া হয়। জলডুপ বিশাল বড় একটি এলাকা। জলডুপ পাটুলি গেট। এই হচ্ছে জলডুপ পয়েন্ট, সম্ভবত জলডুপ পয়েন্ট। এটি থানাবাজার, নাকি থানাবাজার সামনে হয়তো। পাড়িয়া বহর হাফিজ, পাড়িয়া বহর রাস্তা এটি, পাড়িয়া বহর একটি গ্রামের নাম। টিয়ালি মেমোরিয়াল স্কুল, জলডুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
কতই না সুন্দর বাংলার গ্রামগঞ্জ প্রকৃতি, দেখার মতো দৃশ্য। দর্শক, মোটরসাইকেল ড্রাইভিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকের এই ভিডিওতে। বাংলার প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য আপনি উপভোগ করুন, আপনার পরিবার পরিজনদেরকে নিয়ে উপভোগ করুন এই দৃশ্যগুলো, ভালো লাগবে। আপনার ছেলে মেয়েদেরকে দেখান আপনার বিয়ানীবাজার এলাকা কত সুন্দর এলাকা। আপনি যদি আমেরিকায় হয়ে থাকেন, কানাডায় হয়ে থাকেন, আপনি সেখান থেকে বসেও আপনার এই বিয়ানীবাজার এলাকাটি উপভোগ করতে পারছেন ইউটিউব ভিডিও মার্কেটিংয়ের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। এই ভিডিওটি আপনি ফেসবুকেও পাবেন, ইউটিউবেও পাবেন ইনশাআল্লাহ। যেখান থেকে দেখুন আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখুন দর্শক, কাঁঠাল গাছ রয়েছে, কাঁঠাল, তারপর লিচু, কমলা, মাঝে মধ্যে আনারসের গাছও দেখা যাচ্ছে। অসাধারণ দৃশ্য, অসাধারণ মুহূর্ত। কি সুন্দর বাংলার প্রকৃতি, কি সুন্দর বাংলা দৃশ্য, চোখ ফেরানো যায় না। সামনে রয়েছে আপনার থানাবাজার। থানাবাজার এলাকায় ঢুকে পড়েছি। বিয়ানীবাজারের জলডুব পের হয়েই, পাড়ি দিয়েই থানাবাজার। বিয়ানীবাজার উপজেলার একটি সম্ভবত গ্রাম হবে থানাবাজার। এই হচ্ছে থানাবাজার ইউনিয়ন, সম্ভবত থানাবাজার। থানাবাজারের এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে রয়েছে, এই রাস্তা চলে গেছে শাহবাজপুর। শাহবাজপুরের রাস্তা এটি, থানাবাজার এলাকা। থানাবাজার, বিয়ানীবাজার, সিলেট, লাউতা ইউনিয়ন। এই হচ্ছে আপনার লাউতা ইউনিয়নের অন্তর্গত থানাবাজার, লাউতা ইউনিয়ন। যে গাছগুলো রাখা হয়েছে এগুলো সমিলের মাধ্যমে চিরিয়ে কাঠ তৈরি করা হবে, সেই কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করা হবে। দরজা জানালার ফ্রেম, পাল্লা ইত্যাদি তৈরি করা হয়। এই যে ভালো ভালো গাছ দেখতে পাচ্ছেন, কাঁঠাল গাছও দেখা যাচ্ছে এখানে, আম গাছ, অনেক ধরনের গাছ রয়েছে সমিলের, দেখতে পাচ্ছেন। থানাবাজার, লাউতা ইউনিয়ন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের বিয়ানীবাজারের এই সাইডের, অর্থাৎ দক্ষিণ সাইডের সম্পূর্ণ এরিয়া, জলডুব, থানাবাজার, এই সমস্ত এলাকা। আমি যেহেতু আপনাদেরকে এলাকাটি দেখাচ্ছি, সেহেতু আমি আস্তে আস্তে মোটরসাইকেলটি ড্রাইভিং করছি, যেহেতু আপনি পুরো অনুভূতিটুকু আপনার মধ্যে আসুক, সেজন্য আমি আস্তে আস্তে ড্রাইভিং করছি। গ্রাম বাংলা জনপদগুলো তুলে ধরার চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, খুব সুন্দর একটি এলাকা দেখতে পাচ্ছেন, বিশাল এক দিঘি রাস্তার কিনারে। কি সুন্দর একটা পরিবেশ, গাছপালা পরিবেষ্টিত সবুজের বেষ্টনীর মধ্য দিয়ে। এক একটা গাছ হচ্ছে এক একটা অক্সিজেন ফ্যাক্টরি, দেখতে পাচ্ছেন। এক একটা গাছ এক একটা অক্সিজেন ফ্যাক্টরি, যেহেতু গাছপালা থেকে অক্সিজেন সরবরাহ করা হয়। আর আমরা যে প্রশ্বাস দিচ্ছি সেটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যে শ্বাস নিচ্ছি সেটি হচ্ছে অক্সিজেন, আর অক্সিজেন আসে আমাদের এই গাছপালা থেকে। খুব সুন্দর একটি এলাকা দেখতে পাচ্ছেন।
আমাদের বিয়ানীবাজারের জলডুব 12 গ্রাম এলাকা কত না সুন্দর। এই একটা বিবাহের সেন্টার, না এটা তো আপনার ফিলিং স্টেশন সিএনজি, না ঠিক আছে, লাকি হল বিবাহ সেন্টার, ঠিক আছে, এখানে বিবাহ শাদী হয়। সিএনজি ফিলিং স্টেশন, পেট্রোল পাম্প। দর্শক, আমরা ধীরে ধীরে 12 গ্রাম চলে আসলাম। এটাই বিয়ানীবাজারের শেষ স্থান। এই 12 গ্রাম হচ্ছে বিয়ানীবাজারের শেষ বর্ডার। তারপর শুরু হয়ে গেছে আপনার নদীর ওই পার থেকে, সোনাই নদীর ওই পার থেকে শুরু হয়ে গেছে বড়লেখা, মানে মৌলভীবাজার। এই হচ্ছে আপনার 12 গ্রাম। তো এই 12 গ্রাম পর্যন্ত এই ভিডিওটি শেষ করব ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ। বিয়ানীবাজারকে ভালোবাসুন, বাংলাদেশকে ভালোবাসুন। পৃথিবীর যে কোনো দেশ থেকে এই ভিডিওটি দেখে থাকলে সেই দেশের নামটুকু উল্লেখ করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। এই হচ্ছে 12 গ্রাম বিয়ানীবাজারের শেষ বর্ডার। আমি ওই সোনাই নদীর উপরে যে পুলটি রয়েছে সেই পুলে গিয়ে আমার এই ভিডিওটি ইনশাআল্লাহ শেষ করব। ধৈর্য সহকারে দেখতে থাকুন শেষ পর্যন্ত। এই হচ্ছে 12 গ্রাম, সোনাই নদীর উপরে যাচ্ছি। এখানে রয়েছে একটি সেতু, সেই সেতু পাড়ি দিয়ে রয়েছে বড়লেখা উপজেলা, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা। এই হচ্ছে সোনাই নদী, এর উপরে একটি ব্রিজ রয়েছে। ব্রিজটুকুন পাড়ি দেওয়ার পরই আপনি পাবেন চান্দগ্রাম, মানে চন্দ্রগ্রাম পাবেন। এই হচ্ছে সোনাই নদীর উপরে ব্রিজ, সোনাই নদী, এটা সোনাই নদীর উপরের ব্রিজ। আজ চান্দগ্রাম বাজার, এখান থেকে শুরু হয়ে গেছে আপনার বড়লেখা উপজেলা। দেখতে পাচ্ছেন চান্দগ্রাম বাজার, চান্দগ্রাম বাজার রয়েছে। চান্দগ্রাম বাজার হচ্ছে বড়লেখা উপজেলা চান্দগ্রাম বাজার।